ওই বেটা, তোর একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবি? বেটা কি প্রশ্ন করবি কর। ক দেখি, একটা প্লেনে 1000টা ইট আছে, ওই 1000 ইট থেকে একটা ইট মাটিতে পড়ে গেল, তাহলে আর কয়টা ইট থাকে? হে বেটা, এটা কোনো প্রশ্ন হইলো? একটা ইট পরে গেলে 999টা ইট থাকে। বা বাবা, তুই তো সেই পারস। আচ্ছা, এবার তাহলে ক দেখি, একটা ফ্রিজে একটা হাতিটা ঢুকাইবি, কিভাবে ঢুকাইবি? হে বেটা, ফ্রিজে কোনো সময় হাতি ঢুকবো? এটাই পারস না? ফ্রিজের দরজাটা খুলবি, হাতিটা ঢুকাই দিবি। ও আচ্ছা যা, এবার ক দেখি, যে একটা ফ্রিজের ভিতরে একটা জিরাফে ঢুকাইবি, কিভাবে ঢুকাইবি? কেন ফ্রিজের দরজা খুলে ঢুকামু? আরে বেটা না, এটা হইব না। প্রথমে ফ্রিজের দরজাটা খুলে হাতিটা বাই করবি, এরপরে জিরাফটা ঢুকাইবি। আচ্ছা ক দেখি, একটা বনের রাজা সিংহ, ওই একটা পার্টি দিছে, কারণ ওই পার্টিতে বনের যত প্রাণী আছে সব প্রাণী আইছে, একটা মাত্র প্রাণী আয় নাই। কদিকে ওই প্রাণীটাকে? শিয়াল হইব, কারণ সিংহের শত্রু হলো শিয়াল। ধ্যাৎ বেটা, এটাও ভুল। ওই যে তুই ফ্রিজের ভিতরে জিরাফটা রাখলি, ওই জিরাফটা পার্টিতে যায় নাই। হ্যাঁ, আচ্ছা এবার ক দেখি, একজন লোক নদী পার হইব, আর নদীর মাঝখানে গিয়ে ও মারা গেছে, কদি কিভাবে? হয়তো সে সাঁতার জানতো না। ধ্যাৎ বেটা, তোর একটা হয় নাই, এটা হয় নাই। ওই যে প্রথমে কইছিলাম যে প্লেন থেকে একটা ইট পড়ছে, ওই ইটটা ওর মাথায় পড়ে ও মারা গেছে। হ্যাঁ, কেমন দিলাম? হ্যাঁ।